হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 মাধ্যমিক ইতিহাস 2026, অধ্যায় 4, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। এই ইতিহাসের ক্লাস 10-এর ইতিহাসের 6 নম্বর চ্যাপ্টারটা আমরা কিন্তু টেক্সট বই ধরে ধরে করেছি, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড খুঁটিয়ে পড়েছি। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রশ্নোত্তর আকারে, এগুলো থেকেই তোমাদের এমসিকিউ শূন্যস্থান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো টেক্সট খুঁটিয়ে, সিলেবাস খুঁটিয়ে আমি চেষ্টা করেছি এগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে বেল আইকনে প্রেস করে রাখবে, ঠিক আছে? আর একটু বেশি করে শেয়ার করে দেবে। তো চলো শুরু করে দিই 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস, অধ্যায় 6, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা, পর্ব 1। চলো প্রথম প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন বলছে, বঙ্গভঙ্গের সময় বাংলার বড়লাট কে ছিলেন? উত্তর হবে লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন, আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি? স্বদেশী আন্দোলন। নেক্সট কোশ্চেন, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? উত্তর চম্পারণ। নেক্সট কোশ্চেন, গুজরাটে জমিদার শ্রেণী কি নামে পরিচিত ছিল? উত্তর পাতিদার। নেক্সট কোশ্চেন, রম্পা উপজাতীয় বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? উত্তর গোদাবরী উপত্যকা। নেক্সট কোশ্চেন, রাজস্থানে কৃষক বিদ্রোহের বীজ কে বপন করেছিলেন? উত্তর ভূপ সিং বা ভূপ সিং। নেক্সট কোশ্চেন, দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? উত্তর বীরেন্দ্রনাথ শাসমল। নেক্সট কোশ্চেন, চৌকিদার কর বন্ধ আন্দোলনের কে নেতৃত্ব দেন? উত্তর বীরেন্দ্রনাথ শাসমল। নেক্সট কোশ্চেন, মারাঠা পত্রিকা সম্পাদনার জন্য কে রাজরোষে পড়েছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, কৃষকদের প্রথম আইন অমান্য কোন স্থানে হয়েছিল? উত্তর সবরমতী। নেক্সট কোশ্চেন, মোপলা কৃষক বিদ্রোহ কোন আন্দোলনের সময় শুরু হয়? উত্তর অসহযোগ আন্দোলন। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে খুঁটিয়ে এইগুলোকে খাতায় তুলে নাও আর এগুলোকে বারবার রিভিশন দাও। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, বড় প্রশ্ন 2, 4 এবং 8 পড়ার পাশাপাশি তোমরা কিন্তু একটু শর্ট প্রশ্নগুলোকেও রিভিশন দেবে, কারণ 30-এর ওপরে যদি শর্ট প্রশ্ন তোমরা পেতে পারো, যদি তোমরা পাও, তাহলে কিন্তু তোমরা ইতিহাসে 90 বা 90-এর বেশি নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং শর্ট প্রশ্ন ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। সুতরাং শর্ট প্রশ্নকে টার্গেট করো। শর্ট প্রশ্ন যেন আমার 36-এর মধ্যে, আমি এক এমসিকিউর কথা বলছি, অনলি 1 নম্বরের কথা বলছি, যেগুলো এমসিকিউ শূন্যস্থান আছে, সেখানে কিন্তু যাতে আমি 36টা আছে, সেই 36টার মধ্যে যেন আমি অন্তত 36টা করতে, বা অন্তত আমার টার্গেট রাখতে হবে 33-34টা করার, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা, ঠিক আছে? তারপর দেখো নেক্সট কোশ্চেন, 12 নম্বর দাগ বলছে, দেখো মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হবে মালাবার উপকূল। 13 নম্বর প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন কোথা থেকে? উত্তর সবরমতী আশ্রম। 14 নম্বর প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ইন্দুলাল যাজ্ঞিক। পরের প্রশ্ন দেখো, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। নেক্সট প্রশ্ন, একা আন্দোলনে একা শব্দের অর্থ কি? ঐক্যবদ্ধ। পরের প্রশ্ন দেখো, একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারিপাসি। পরের প্রশ্ন দেখো, বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? উত্তর গুজরাট। 20 নম্বর প্রশ্ন দেখো, 3 কাঠিয়া প্রথা কোন ফসলের সাথে যুক্ত ছিল? উত্তর নীল। 21 নম্বর প্রশ্ন, 3 কাঠিয়া প্রথার অর্থ কি? বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? বাংলায়। 23 নম্বর প্রশ্ন দেখো, লাঙল যার জমিদার এই স্লোগান কোন আন্দোলনের সাথে যুক্ত? তেভাগা আন্দোলন। 24 নম্বর প্রশ্ন দেখো, নিজ খামারে ধান তোলা স্লোগানটি ছিল কোন আন্দোলনের? উত্তর তেভাগা আন্দোলন। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, চারু মজুমদার কোন কৃষক আন্দোলনের নেতা ছিলেন? উত্তর তেভাগা আন্দোলন। 26 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তর ফজলুল হক। 27 নম্বর প্রশ্ন দেখো, শেরি বাংলা নামে কে পরিচিত? উত্তর আব্দুল কাসেম ফজলুল হক। 28 নম্বর প্রশ্ন, কোন সরকার ফ্লাইট কমিশন গঠন করে? উত্তর বাংলা প্রাদেশিক সরকার। 29 নম্বর প্রশ্ন, ভেট্টি কথাটির অর্থ কি? বেগার শ্রমদান। 30 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানায় কাদের চিকাটু ডোবালু বলা হয়? তেলেঙ্গানায় কাদের চিকাটু ডোবালু বলা হয়? উত্তর কমিউনিস্টদের। 31 নম্বর প্রশ্ন, কে লোকমান্য নামে পরিচিত? উত্তর বাল গঙ্গাধর তিলক। 32 নম্বর প্রশ্ন,
কোন আইন অমান্য করে আইন অমান্য আন্দোলন শুরু হয়? উত্তর লবণ আইন। 33 নম্বর প্রশ্ন, খাজনা বন্ধ আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর বাবা রামচন্দ্র। বাকস্ত আন্দোলন কোথায় শুরু হয়? উত্তর বিহার। 35 নম্বর প্রশ্ন, কৃষক সঙ্গম কোথায় গড়ে উঠেছিল? উত্তর কেরালায়। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন, কেরালায় কে কিষাণ সত্যাগ্রহ চালান? উত্তর হবে কেলাপ্পুন। উত্তর কেলাপ্পুন। ঠিক আছে, তো এই 36টি প্রশ্ন তোমাদের অবশ্যই খাতায় লিখে নাও, লিখে নিয়ে তোমরা পড়া শুরু করে দাও, এবং আমি আশা রাখি এখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন পাবে। আর বারবার বলবো, শর্ট প্রশ্ন কোনো সাজেশন করতে যেও না, এইগুলো কিন্তু তোমাদের টেক্সট থেকেই তোলা, সুতরাং এইগুলোই করো, এবং টেক্সটটাও বইটা ভালো করে পড়ো। যার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা তারা খুঁটিয়ে পড়ো, বা আমার যে ক্লাসটা আমি তোমাদের করেছি 6 চ্যাপ্টার থেকে, সেগুলোকে একটু দেখে নাও। আশা করি তোমাদের শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, শর্ট প্রশ্ন করতে গেলে কিন্তু তোমাদের ভালো করে বইটা পড়তে হবে, প্রচুর শর্ট প্রশ্ন করে যেতে হবে। সুতরাং শর্ট প্রশ্ন, এই ইতিহাস থেকে সেরা বাছাইটি 2টি প্রশ্ন, সেরা বাছাইটি 300টি প্রশ্ন, সেরা বাছাইটি 400টি প্রশ্ন, এরকম করে গেলে তো হবে না। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।